আজকে নির্ণায়কের পার্ট 6-এ আমরা কিছু এক্সট্রা ম্যাথ দেখব। তাহলে প্রথম ম্যাথটা দেখি, প্রথম নির্ণায়ক ইজ ইকুয়াল টু 2ab ইন্টু a প্লাস b প্লাস c হোল কিউব, এটা প্রমাণ করতে বলছে। তাহলে প্রথমে লিখি লেফট হ্যান্ড সাইডটা লেখার পর এখন আমরা a স্কোয়ার থেকে b প্লাস c হোল স্কোয়ার বিয়োগ করবো, আবার a স্কোয়ার থেকে b প্লাস c হোল স্কোয়ার বিয়োগ করবো। তার মানে যদি আমরা b প্লাস c হোল স্কোয়ারটা ঠিক রাখি, a স্কোয়ার মাইনাস b প্লাস c হোল স্কোয়ার, এখানে যদি a স্কোয়ার মাইনাস b প্লাস c হোল স্কোয়ার বিয়োগ করলাম, তারপরে নিচেও যদি b স্কোয়ার ঠিক রেখে c প্লাস a হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যদি b স্কোয়ার মাইনাস b স্কোয়ার দিই, আবার নিচেও যদি c স্কোয়ার ঠিক রেখা c স্কোয়ার মাইনাস c স্কোয়ার দিই, আবার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তার মানে আমরা এখানে c2 ড্যাশ is equal to c2 minus c1, আবার c3 ড্যাশ is equal to c3 minus c1। এখন যদি আমরা লিখি b প্লাস c হোল স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, মানে a প্লাস b প্লাস c, a মাইনাস b মাইনাস c, a প্লাস b প্লাস c, c প্লাস a মাইনাস b, এখানে হবে 0, এখানে a প্লাস b প্লাস c, a মাইনাস b মাইনাস c, এখানে হবে 0, এখানে হবে a প্লাস b প্লাস c, a প্লাস b মাইনাস c। এখন এখান থেকে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c কমন যায়, তার মানে দুইটা a প্লাস b প্লাস c মানে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। যদি কমন নেই, এখানে থাকবে b প্লাস c হোল স্কোয়ার, b স্কোয়ার c স্কোয়ার, এখানে থাকবে a মাইনাস b মাইনাস c, এখানে হবে c প্লাস a মাইনাস b 0, এখানে থাকবে a মাইনাস b মাইনাস c 0, a প্লাস b মাইনাস c। এখন আমরা r1 ড্যাশ থেকে r1 প্লাস r2 বিয়োগ করব। যদি এটা হবে b স্কোয়ার প্লাস 2bc প্লাস c স্কোয়ার, এর থেকে যদি b স্কোয়ার প্লাস c স্কোয়ার বিয়োগ করি তাহলে উপরে থাকবে 2bc। তার মানে আমরা যদি লিখি a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, উপরে থাকবে 2bc, এটা থেকে যদি নিচে দুইটা বিয়োগ করি তাহলে আমরা এখানে পাই মাইনাস 2c, যদি এটা থেকে নিচেরটা বিয়োগ করি তাহলে এখানে থাকবে মাইনাস 2b। এখন যদি বাকিগুলো অপরিবর্তিত রাখি, b স্কোয়ার c স্কোয়ার, c প্লাস a মাইনাস b 0 0, a প্লাস b মাইনাস c, এখানে আমরা r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 মাইনাস r2 প্লাস r3। এখন যদি আমরা a প্লাস b প্লাস c হোল স্কোয়ার bc দিয়ে যদি ভাগ করি তাহলে উপরে আবার bc দিয়ে গুণ হবে, তার মানে এই bcটা যদি এটার সাথে যদি এই কলামে b দিয়ে গুণ করি, এই কলামে c দিয়ে গুণ করি, তাই 2bc b স্কোয়ার c স্কোয়ার, এখানে যদি b দিয়ে গুণ করি হবে মাইনাস 2bc, এখানে b দিয়ে গুণ করলে হবে bc প্লাস ab মাইনাস b স্কোয়ার, এখানে হবে 0, এখানে যদি c দিয়ে গুণ করি হবে মাইনাস 2bc 0, ac প্লাস bc মাইনাস c স্কোয়ার। তারপর উপর থেকে মাইনাস 2bc, শুধু 2bc কমন নিতে পারো, অথবা এখানে আমরা a প্লাস b প্লাস c হোল স্কোয়ার bc, তারপরে আমরা এখানে 2bc রাখলাম, এটা থেকে এটা বিয়োগ করে দিই, বা এই দুইটা যোগ করতে পারি আমরা, এই দুইটা যদি যোগ করি তাহলে হবে 0, আবার যদি এই দুইটা যোগ করি না, এটা আর এটা যদি যোগ করি তাহলে হবে 0, তাহলে এখানে b স্কোয়ার c স্কোয়ারটা ঠিক রাখি, তার মানে এই দুইটা যদি যোগ করি তার মানে bc প্লাস ab মাইনাস b স্কোয়ার আছে, এর সাথে যদি b স্কোয়ার যোগ করি তাহলে হবে bc প্লাস ab, যদি এই দুইটা যোগ করি হবে c স্কোয়ার,
এখন যদি এটা আর এটা যোগ করি মানে 0 আর বি স্কোয়ার যোগ করি তাহলে হবে বি স্কোয়ার। এখন যদি এসি বিসি মাইনাস সি স্কোয়ারের সাথে সি স্কোয়ার যোগ করি তাহলে হবে এসি প্লাস বিসি। এখন যদি 2bc বরাবর নির্ণয় করি তাহলে হবে 2bcটা সামনে চলে যেতেছে ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার বাই বিসি। এখন এখানে থাকতেছে বিসি প্লাস এ বি, এখানে থাকবে বি স্কোয়ার, এখানে থাকবে সি স্কোয়ার এসি প্লাস বিসি। এখন যদি আমরা লিখি এখানে বিসি বিসি কাটা যাইতেছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখানে যদি আমরা কমন নিই বি তাহলে থাকবে বি কমন নিলে থাকবে সি প্লাস এ ইন্টু আর গুণ করলে এখানে যদি সি কমন নেই থাকবে এ প্লাস বি। তারপর যদি আর গুণ করি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখান থেকে যদি আমরা বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এখান থেকে যদি বিসি কমন নেই তাহলে বাইরে থাকবে 2 ইন্টু বিসি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, ভিতরে থাকবে যদি গুণ করে দিই তাহলে থাকবে এসি প্লাস বিসি, গুণ করার পর থাকবে এইটুকু। এখানে বিসি বিসি কাটাকাটি যায়, তার মানে এখানে থাকবে 2bc ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আর যদি আমরা এখানে দেখি বাকিগুলোতে এ আছে, তার মানে আমরা এ যদি কমন নেই ভিতরে থাকবে এ প্লাস বি প্লাস সি। এখন যদি বাইরে আনি তাহলে হবে 2abc এ প্লাস বি প্লাস সি হোল কিউব। দেখো এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণিত। এখন যদি আমরা পরবর্তী ম্যাথটা দেখি, এখানে প্রমাণ করতে বলছে abc ইন্টু 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি। এখন লেফট হ্যান্ড সাইডটা লেখার পর আমরা এটাকে abc দ্বারা গুণ করব। abc দ্বারা যদি এটাকে যদি এ, এটাকে যদি বি, এটাকে যদি সি দ্বারা গুণ করি তাহলে মান ঠিক রাখার জন্য এখানে হবে 1 প্লাস 1 বাই এ 1 বাই এ 1 বাই এ। দেখো এখন যদি এ দ্বারা গুণ করি তাহলে আগেরটাই আসতেছে। এখন যদি এটাকে এই কলমটাকে যদি বি দ্বারা গুণ করি হবে 1 বাই বি 1 প্লাস 1 বাই বি হবে 1 বাই বি। এখানে যদি একই কাজ করি 1 বাই সি 1 বাই সি 1 প্লাস 1 বাই সি। এখন যদি আমরা c1 ড্যাশ ইজ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3 করি তাহলে হবে abc উপরে থাকবে 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি। এখানে যদি একই কাজ করি 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি। আর বাকিগুলো যদি অপরিবর্তিত রাখি 1 প্লাস 1 বাই বি 1 বাই বি 1 বাই সি 1 বাই সি 1 প্লাস 1 বাই সি। আমরা এখানে কি করলাম c1 ড্যাশ ইজ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। এখন যদি আমরা এটা কমন নেই 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি, তাহলে আমাদের থাকবে 1 বাই বি 1 প্লাস 1 বাই বি 1 বাই বি থাকবে 1 বাই সি 1 বাই সি 1 প্লাস 1 বাই সি। এখন যদি আমরা 1 থেকে 1 বিয়োগ করি হবে এ বি সি 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি, তাহলে উপরে থাকবে 0। এটা থেকে যদি এটা বিয়োগ করি এটা হবে -1, এটা থেকে এটা বিয়োগ করলে হবে 0। আবার যদি এই 1 থেকে 1 বিয়োগ করি হবে 1, এখানে হবে -1। নিচেরটা অপরিবর্তিত রাখলে 1 প্লাস 1 বাই সি। যদি 1 বরাবর বিস্তার করি তাহলে হবে 1, তার মানে এখানে থাকতেছে এ বি সি 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি। দেখো এটাই রাইট হ্যান্ড সাইড।
প্রমাণিত। তারপর আমরা 3 নম্বর ম্যাথে আসি। এখানে এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ ম্যাট্রিক্স প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখলাম। এখন যদি আমরা C1 ড্যাশ ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 লিখি, তাহলে হবে 2A প্লাস B প্লাস C, এখানে হবে 2P প্লাস Q প্লাস R, এখানে হবে 2 ইন্টু X প্লাস Y প্লাস Z। আর বাকিগুলো যদি অপরিবর্তিত রাখি, R প্লাস P, Z প্লাস X, A প্লাস B, P প্লাস Q, X প্লাস Y। এখানে আমরা কি করলাম? এখানে আমরা C1 ড্যাশ ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 করলাম। এখন যদি আমরা 2 ইন্টু A প্লাস, এখন যদি আমরা 2টা কমন নেই, সামনে 2টা কমন নেওয়ার পরে এখানে যদি আমরা A প্লাস B প্লাস C থেকে C প্লাস Aটা বিয়োগ করি, তাহলে থাকবে A প্লাস B প্লাস C থেকে C প্লাস A। যদি বিয়োগ করি তাহলে থাকবে উপরে শুধু B। যদি P প্লাস Q প্লাস R থেকে R প্লাস P বিয়োগ করি থাকবে Q, X প্লাস Y প্লাস Z থেকে Z প্লাস X বিয়োগ করলে থাকবে Y। তাহলে বাকিগুলো থাকবে C প্লাস A, R প্লাস P, Z প্লাস X, A প্লাস B, P প্লাস Q, X প্লাস Y। এখানে আমরা কী করলাম? এখানে আমরা C1 ড্যাশ ইজ ইকুয়াল টু হবে C1 মাইনাস C2, আমরা এটা করলাম। তারপরে আমরা C2 প্লাস C1 মাইনাস C3 যদি করি, তাহলে হবে B Q Y। যদি করি তাহলে হবে C প্লাস A প্লাস B মাইনাস A মাইনাস B। এখন যদি R প্লাস P এর সাথে Q যোগ করি, আর যদি বিয়োগ করি P মাইনাস Q, আর যদি এখানে Z প্লাস X এর সাথে Y যোগ করি, আর যদি এটা বিয়োগ করি X মাইনাস Y। এখানে যদি A প্লাস B থেকে B বিয়োগ করে দেই, A প্লাস B থেকে B বিয়োগ করি, P প্লাস Q থেকে Q বিয়োগ করি, X প্লাস Y থেকে Y বিয়োগ করি, X প্লাস Y থেকে যদি Y বিয়োগ করি, তাহলে আমরা কি করলাম? এখানে আমরা C2 ড্যাশ ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 মাইনাস C3 করলাম, আর C3 ড্যাশ ইজ ইকুয়াল টু করলাম C3 মাইনাস C1। তাহলে আমরা যদি বিয়োগটা করি হবে B Q Y, এখানে A B কাটাকাটি, C থাকতেছে নিচে থাকবে R, আর এর নিচে থাকবে Z, আর এখান থেকে B কাটা গেলে A, এখানে থাকবে P, এখানে থাকবে X। এখন দেখো প্রমাণে বলছে APX। এখন APXটা যদি আমি সামনে নেই, মানে দুইবার যদি পরিবর্তন করি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি APX, তারপর দেখো BQY। এখন এটাকে যদি এখানে আনতে পারি তাহলে BQY হবে CRZ। এই যেভাবে পরিবর্তনটা করলাম, এটা আমরা আগের একটা ম্যাথে এরকম ধরে করছিলাম। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আগের ম্যাথটা দেখে আসতে পারো। তাহলে এটাই প্রমাণ করতে বলছি, প্রুভড। এরপর যদি আমরা 4 নম্বর ম্যাথে দেখি, বলছে বিস্তার না করে প্রমাণ করতে যে ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমরা 1/ABC নেই, এই কলামকে A দ্বারা গুণ, এই কলামকে B দ্বারা গুণ, এই কলামকে যদি C দ্বারা গুণ করি, তাহলে এখানে A দ্বারা গুণ করলে হবে ABC, A দ্বারা গুণ করলে হবে 1, এখানে হবে 1 প্লাস AB। এটাকে যদি B দ্বারা গুণ করি হবে ABC, এখানে হবে 1, এখানে হবে 1 প্লাস BC। C দ্বারা গুণ করলে হবে ABC 1 প্লাস AC। এখন উপর থেকে যদি ABC কমন যায়, ABC যদি আমি কমন নেই, তাহলে ABC কাটাকাটি যেতেছে, তাহলে থাকতেছে উপরে 1 1 1 1 1 1, নিচে থাকবে 1 প্লাস AB 1 প্লাস BC 1 প্লাস AC। দেখো উপরে দুইটা সারির ভুক্তিগুলো সমান, তার মানে দুইটা সারির ভুক্তিগুলো সমান হলে নির্ণায়কের মান হবে 0। দেখো এটাই রাইট হ্যান্ড সাইড।
প্রমাণিত। এখন আমরা 5 নম্বর একটা ম্যাথে দেখব এই নির্ণয়টা ইজ ইকুয়াল টু এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, এখন আমরা যদি এইটা থেকে a1 থেকে a1 বিয়োগ করি তাহলে হবে 0, তার মানে হবে উপরে হবে cos 2 আলফা মাইনাস cos 2 বিটা, এখানে হবে sin আলফা মাইনাস sin বিটা। এটা যদি 1 থেকে 1 বিয়োগ করি এখানে হবে cos 2 বিটা মাইনাস cos 2 গামা, এখানে হবে sin বিটা মাইনাস sin গামা, নিচেরটা অপরিবর্তিত রাখলে sin গামা। এখন আমরা 1 বরাবর যদি বিস্তার করি আমরা, তাহলে আমরা এখানে লিখতে পারি cos 2 আলফা মাইনাস cos 2 বিটা cos 2 বিটা মাইনাস cos 2 গামা, এখানে লিখতে পারি sin আলফা মাইনাস sin বিটা মাইনাস sin গামা। এখানে আমরা r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 মাইনাস r2 ড্যাশ ইজ ইকুয়াল টু r2 মাইনাস r3। এখন যদি আমরা r গুণ করি এখানে হবে cos 2 আলফা মাইনাস cos 2 বিটা ইন্টু sin বিটা মাইনাস sin গামা মাইনাস cos 2 বিটা মাইনাস cos 2 গামা ইন্টু sin আলফা মাইনাস sin বিটা। এখন আমরা ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী জানি cos 2 আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 sin স্কয়ার আলফা, তার মানে এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস 2 sin স্কয়ার আলফা, cos 2 বিটাকে লিখতে পারি মাইনাস 1 প্লাস 2 sin স্কয়ার বিটা, এখানে sin বিটা মাইনাস sin গামা মাইনাস, এখানে যদি এই সূত্রটা ফেলাই হবে 1 মাইনাস 2 sin স্কয়ার বিটা মাইনাস 1 প্লাস 2 sin স্কয়ার গামা। আর এখানে যদি sin আলফা মাইনাস sin বিটা রাখি, এখানে 1 1 যাইতেছে আর এখানে 2 কমন যাইতেছে, মানে sin স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার আলফা, তার মানে আমরা লিখতে পারি sin বিটা প্লাস sin আলফা ইন্টু sin বিটা মাইনাস sin আলফা ইন্টু sin বিটা মাইনাস sin গামা মাইনাস, এখানে 1 1 কাটাকাটি 2 কমন গেলে এখানে sin স্কয়ার গামা মাইনাস sin স্কয়ার বিটা, তো হবে sin গামা প্লাস sin বিটা ইন্টু sin গামা মাইনাস sin বিটা ইন্টু sin আলফা মাইনাস sin বিটা। এখন যদি আমরা এখান থেকে 2 ইন্টু sin বিটা মাইনাস sin আলফা আর sin বিটা মাইনাস sin গামা যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে এখানে থাকতেছে sin বিটা প্লাস sin আলফা মাইনাস sin গামা মাইনাস sin বিটা, এখানে মাইনাস এর কিছু পরিবর্তন করতে হয়েছে। তাহলে এখন আমরা দেখতেছি sin বিটা আর sin বিটা কাটাকাটি, এখানে থাকতেছে 2 sin বিটা মাইনাস sin আলফা sin বিটা মাইনাস sin গামা, এখানে থাকবে sin আলফা মাইনাস sin গামা। আমাদের প্রমাণে বলছে sin আলফা মাইনাস sin বিটা মাইনাস sin গামা মাইনাস sin আলফা, তার মানে এখানে একটা মাইনাসের পরিবর্তন এখানে একটা মাইনাসের পরিবর্তন হবে প্লাস, তাই আমরা লিখতে পারি 2 ইন্টু sin আলফা মাইনাস sin বিটা মাইনাস sin গামা মাইনাস sin আলফা। এটা হলো রাইট হ্যান্ড সাইড প্রমাণিত।
আজকে ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা কিছু এক্সট্রা ম্যাথ নিয়ে আলোচনা করব। ভিডিওটা